ইলিশ শুধু একটি মাছ নয়, বাঙালির স্মৃতি, ঐতিহ্য আর আনন্দের প্রতীক। কিন্তু সে আনন্দ যেন ধীরে ধীরে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে সমাজের একটি বিশেষ শ্রেণীর প্লেটে। রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায় ইলিশ যেন এক বিরল পণ্য। বাজারে সরবরাহ কম, আর যে অল্প কিছু আসে তা মুহূর্তেই চলে যাচ্ছে বিত্তবানদের হাতে। ফলে সাধারণ ক্রেতাদের জন্য ইলিশ এখন শুধু দেখার বস্তু, কেনার নয়। 25-30 টাকা দিয়ে একটা ফ্যামিলির জন্য কয়দিন খেতে পারবে, বা তুই একদিনও হবে না যদি বড় ফ্যামিলি হয়। একসময় যেখানে ট্রাকে ট্রাকে ইলিশ আসতো, এখন সেই চিত্র পাল্টে গেছে। সরবরাহ নেমে এসেছে অর্ধেকেরও নিচে। কাউরান বাজার সহ বিভিন্ন বাজারে ইলিশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফিরে যাচ্ছেন অনেকেই। স্বাদ আর সাধ্যের এই লড়াইয়ে প্রতিনিয়ত হেরে যাচ্ছে সাধারণ মানুষ। বৈশাখ আসলে ইলিশের দাম বাড়িয়ে দেওয়ার যে প্রবণতাটা, এটা আমি মনে করি আমাদের ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট। মাছ ধরার খরচ বাড়ে না, কিন্তু স্টিল মানুষ কিন্তু ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়। এতে হয় কি, আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা, তারা কিন্তু ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হয়। সরকার থেকে যেটা সহনীয় পর্যায়ে রাখা হয়, তাহলে সবাই ধরেন যে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত যারা আছে সবাই তাহলে কিনে খেতে পারবে। পহেলা বৈশাখ মানেই ছিল পান্তা ইলিশের ঘ্রাণে ভরা সকাল, পরিবার পরিজনের সঙ্গে আনন্দের মুহূর্ত। অথচ সেই ঐতিহ্য যেন আটকে গেছে দামের বেড়া জালে, যেখানে 1 কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে 2000 থেকে 3000 টাকা। তবে বৈশাখ ঘিরে ইলিশের দাম বৃদ্ধি মানতে নারাজ ব্যবসায়ীরা। আসলে বেশি না, ক্রেতাদের নাগালের ভিতরে আছে। আসলে আর্থিক দিকটা কম, টাকা খুব কম মানুষের হাতে, এর জন্য আর কি সমস্যা, মানে টাকা সমস্যা। কিন্তু এমনি মাছের দাম কোনো বাড়ে নাই। কিছু অংশ মানুষ আছে খাইতে পারে, আবার কিছু অংশ মানুষ খাইতে পারে না। টাকা পয়সা রুজির কম, ওই লোক তো খাইতে পারে না। যেমন কামাই করে রুজি করবো আমি 1000 টাকা, আমি একটা মাছ খাবো 1500 টাকা খাইতে পারবো। আর এই সংকটের পেছনে রয়েছে একাধিক কারণ। নদীতে ইলিশের প্রজনন কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং জাটকা সংরক্ষণে কার্যকর নজরদারির অভাব। সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে। বৈশাখ দরজায় কড়া নাড়ছে, কিন্তু ইলিশের সেই চিরচেনা স্বাদ যেন হারিয়ে গেছে। এখন আছে শুধু দীর্ঘশ্বাস আর খালি প্লেটের নীরবতা। প্রশ্ন থেকেই যায়, ইলিশ কি আবার ফিরবে সবার প্লেটে, নাকি প্রতি বৈশাখেই মনে করিয়ে দেবে বৈষম্যের এক নতুন গল্প? ক্যাম্পাস টাইমস ডেস্ক।